আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখার মতো। এবং নেত্রকোনার কৃষিখাতে উন্নত প্রযুক্তির প্রসারের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে গবাদি পশু ও হাঁস মুরগির পালন। সফলতা পেয়েছেন অনেকেই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট ছাড়াও অন্যান্য স্পটেও পর্যটকদের উপচে পড়া ভিড়। ইতোমধ্যে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সৈকত। কেউ ঘোড়ায় চড়ে, কেউ সমুদ্রের নীল জলরাশিতে মনের আনন্দে সময় পার করছেন। এদিকে টানা ছুটিতে পর্যটন শহর বান্দরবানে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের আনাগোনায় মুখরিত। জেলা শহরের পর্যটন কেন্দ্রগুলো মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতখুম সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের কোলাহলে মুখরিত। ছুটিতে কক্সবাজার এসে আমরা ঘুরতে আসি, কারণ এই বিশাল সমুদ্রে আমাদের ঘুরতে আসা অনেক সুন্দর লাগে। এমনিতে কোনো নিরাপত্তাহীনতার কোনো নাই, মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, ভালো লাগতেছে। দুই পাশে পাহাড় আর গাছপালাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আমরা পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি ইনশাল্লাহ। আল্লাহর মতো বান্দরবনে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং প্রশাসন নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর রাজবাড়ির মুক্ত মঞ্চে দেশের 97টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় তিনি কথা বলেন। মেলায় কমিটির সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। যশোরের অভয়নগরে আলোচিত ফুচকা কাণ্ডে বিক্রেতা মনিরুজ্জামানকে আটক করেছে পুলিশ। এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম। আটক মনিরুজ্জামানের দোকান থেকে ফুচকা খেয়ে ঈদের দিন 40 জন অসুস্থ হয়ে পড়েন। ঈদের তৃতীয় দিন পর্যন্ত এর সংখ্যা বেড়ে 213 জনে দাঁড়ায়। এর মধ্যে 13 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রহমান রিজভী জানান, অসুস্থদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করছি। আসলে আমরা হিমশিম খাচ্ছি এই পরিস্থিতিতে, ক্রুশিয়াল মোমেন্টে আমরা আমাদের ঈদের ছুটিটা পর্যন্ত কাটাইতে পারি নাই, কারণ যে পরিমাণ রোগী আসছে, প্রায় 200-র অধিক রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে গেছে। নেত্রকোনার কৃষি খাতে আধুনিক ও উন্নত প্রযুক্তির প্রসারের সাথে সাথে স্বল্প আয়ের মানুষের গবাদি পশু ও হাঁস মুরগির পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। গবাদি পশু পালনে নিজেদের নিয়োজিত করে সচ্ছল জীবনযাপনের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। ইতিমধ্যে সফলতা পেয়ে অনেকেই অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। নেত্রকোনার প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান মাহমুদ। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে কৃষি নির্ভর এ জেলায় বর্তমানে হাঁস মুরগির খামার ও গরু ছাগল সহ গবাদি পশুপালনে প্রায় 3 লক্ষ পরিবার জড়িয়ে রয়েছে। এসব বাণিজ্যিক ও পারিবারিক খামারে উৎপাদিত ডিম, দুধ, মাংসের যেমন জেলায় চাহিদা মিটছে, তেমনি রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এদিকে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সহায়তায় এসব খামার করে স্বাবলম্বী হচ্ছেন তারা। স্যারের পরামর্শ নিয়ে আমরা এখন আগের চেয়ে ভালোই চলতেছে, ভালোই আছি। আয় উন্নতি করছে কিছু, আবার কিছু টাকা আমাদের চাহিদা মোতাবেক আমরা মেটাতে পারতেছি। প্রাণী সম্পদ অফিস থেকে ডাক্তার নিয়ে স্যারেরা আসে, ভ্যাকসিন দিতেছে বা আমাদেরকে দেখাই দিতেছে, সহযোগিতা করতেছে। সব গড় করলে যে 1-2 লক্ষ টাকার মতন আমরা বছরে ইনকাম করতে পারি। হাঁস মুরগি সহ গবাদি পশুপালনের মধ্য দিয়ে নেত্রকোনার বেকার সমাজকে স্বাবলম্বী করে তুলতে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই কর্মকর্তা। এসডিএফ তাদের কারিগরি, তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ট্রেডে। তারা যে সমস্ত আইজিএতে টাকা বিনিয়োগ করেছে তাদেরকে আমরা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছি।
খামারিদের মধ্যে সর্বপ্রকার সহায়তা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। সারা বছর ব্যাপী এই ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করি এবং আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট আছে, আমাদের মাঠ পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক আমাদের খামারিদের সঙ্গে জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কমতে থাকা ফসলি জমির বিপরীতে বিকল্প কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতির বৃহত্তর খাত হবে প্রাণী সম্পদ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আলোর পথ এর আয়োজনে নদীর বেড়িবাঁধ ভাঙনের পাশের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকিবিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসাইন সহ অন্যান্যরা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের মিথ্যা মামলার বিরুদ্ধে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিয়াচারা গ্রামবাসী। কুমিল্লার মুরাদনগর উপজেলার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বরিয়াচারা গ্রামে মানববন্ধনে এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাকসুদুল ইসলাম, সাবেক সুবেদার আব্দুল হক, সাবেক সার্জন ফজলুল হক, আবুল হোসেন শরীফ, শামসুল হক, খোকন সরকার, সাইদুল ইসলাম, কাজী খোরশেদ আলম সহ অন্যান্যরা। গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে। নড়াইলের রূপগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সাংগঠনিক সম্পাদক রুবায়ের শাকির সহ অন্যান্যরা। নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে উষার আলো ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী কামাল হোসেন। বক্তব্য রাখেন এনপিপি এর চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ অন্যান্যরা। টাঙ্গাইলে জামায়াতের আমির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতের ইসলামী টাঙ্গাইল শহর ও সদর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে আমির জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ। শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, জামায়াতে ইসলামীর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও সৈয়দ হারুন ফাউন্ডেশনের 2 জন স্বেচ্ছাসেবীর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন। এ সময় সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি সিইও আব্দুস সাত্তার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ জাবের সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে, এই স্লোগানে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বার্ষিক বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের কচুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুল্লাহ। দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ ও মঞ্জুমা শারমিন সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কচুয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল ওয়াদুদ। বান্দরবানের সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। এ সময় বান্দরবান সেনা জোনের ZSO লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা, বান্দরবান সদর থানার ওসি তদন্ত আবুল হাশেম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টানা ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখার মতো। নেত্রকোনার কৃষিখাতে উন্নত প্রযুক্তির প্রসারের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে গবাদি পশু ও হাঁস মুরগির পালন। সফলতা পেয়েছেন অনেকেই। এবং সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।